আসসালামু আলাইকুম। প্রথমেই মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, দোয়া করি মহান রব্বুল আলামিন দেশনেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়াকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়, কথা বলতে মন চায় না, তবুও বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামনে রেখে আমাদেরকে কথা বলতেই হয়। নিশ্চয় আপনারা জানেন যে মুনাফিকের লক্ষণ কয়টি, অর্থাৎ মুনাফিকের লক্ষণ তিনটি। তার মধ্যে অন্যতম দুইটি হচ্ছে অঙ্গীকার করলে সেটা ভঙ্গ করে, আর আমানত কারো কাছে রাখলে পরে সেটা খেয়ানত করে। নিশ্চয় আপনি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঘটনা দেখছেন, যে ঘটনা আসলে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমরা যখন আধিপত্যবাদ বিরোধী লড়াই করছি, আমরা যখন শরীফ ওসমান হাদির খুনিকে আমরা যখন খুঁজছি, যখন তার বিচার চাচ্ছি, ঠিক তখন সেই মুহূর্তে আমরা নতুন নতুন জিনিস আমরা দেখছি আমাদের সামনে আসছে, যেটা আসলে কোনোভাবেই কাম্য ছিল না, আমরা কোনোভাবেই যেটা আসলে কল্পনা করিনি। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি তাদের বাংলাদেশ জামাত ইসলামের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে তিনি পরিষ্কার একটি লেখা লিখেছেন। অর্থাৎ তিনি সেখানে স্বীকার করেছেন যে তিনি ভারতের সাথে গোপন বৈঠক করেছেন, অর্থাৎ মিটিং করেছেন, এবং সেটা কবে? তিনি যখন অসুস্থ ছিলেন ঠিক সেই সময়। এখন কথা হচ্ছে, তিনি যে মিটিং করেছেন সেটা তিনি স্বীকার করেছেন এবং সেটা তিনি পরিষ্কার ভাষায় লিখেছেন, কিন্তু সেই মিটিং এর বিষয়বস্তু কি ছিল, কেন বা তিনি মিটিং করেছিলেন, কেন বা সেই সময় মিটিং করার প্রয়োজন হলো, এটার বিষয়বস্তু কিংবা সারাংশ কোনো কিছুই তিনি লেখেননি। অন্যদিকে আমরা এটা ধারণা করছি রয়টার্স তারা আগে থেকে জানতেন, কিংবা এই মিটিং এর বিষয়বস্তু এবং গভীরতা সম্পর্কে তারা জানতে পেরেই তাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে জিজ্ঞাসা করেছেন, আমরা সেটাও মনে করতে পারি। এখন আসি অন্য কথায়। দেখুন, মিটিং হয়েছে গত 8 থেকে 6 মাস আগে, কিন্তু সেই কথাটি এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ জানতেন না, কেউ জানতেন না। এখানে বলা হচ্ছে ভারত নাকি তাকে নিষেধ করেছিলেন যে ব্যাপারটাকে এখন পাবলিকলি না আনার জন্য। তাহলে আমাদের কাছে প্রশ্ন আছে স্বাভাবিকভাবেই, যে ভারতের সাথে যেহেতু তিনি কথা দিয়েছিলেন যে অভ্যন্তরীণ যে বৈঠক হয়েছে সেটি পাবলিকলি আনবেন না, তাহলে কোন যুক্তিতে, কোন স্বার্থের ভিত্তিতে তিনি এই সময় সেই কথাগুলিকে পাবলিকলি আনলেন, অর্থাৎ বৈঠক হয়েছে সেই ব্যাপারটাকে তিনি প্রকাশ করলেন? অর্থাৎ এইটা কি মুনাফিকের কোনো লক্ষণ নয়? দ্বিতীয়ত, এই যে মিটিং হয়েছে সেটার বিষয়বস্তু আসলে কি ছিল, সেটা কিন্তু এখন জাতি জানতে চাই। অন্যদিকে দেখুন, নিশ্চয় আপনারা জানেন যে একসময় জেএম কাদের তিনি বাইরে গিয়েছিল ভারতে, এবং ভারত থেকে মিটিং করে বাংলাদেশে আসার পরে মিডিয়া তাকে জিজ্ঞাসা করছিল যে আপনার সাথে কি কথা হলো। সেদিন তিনি বলেছিলেন এটা বলা নিষেধ আছে, তিনি এটা বলবেন না। সে সময় বাংলাদেশে কি হয়েছিল নিশ্চয় আপনারা জানেন। অর্থাৎ সেদিন জিএম কাদেরকে আমরা ধুয়ে দিয়েছিলাম, কারণ দুই দেশের মধ্যে অভ্যন্তরীণ যেই, দুই দেশের ব্যক্তির মধ্যে অভ্যন্তরীণ যেই কূটনৈতিক সম্পর্কের যেই কথাবার্তা হয়েছে, বা কি হয়েছে, দেশ বিক্রির কথা হয়েছে না অন্য কথা হয়েছে, সেটা তিনি যখন বাংলাদেশে পা দিয়ে যখন তিনি বাংলাদেশের মানুষকে বলবেন না, সেখানে খুব স্বাভাবিকভাবে আমরা সেটাকে নেগেটিভলি চিন্তা করেছিলাম, যেটা পরবর্তীতে তাই হয়েছিল। সুতরাং এখানেও যখন ব্যাপারটিকে গোপন রাখতে বলা হয়েছিল, তার মানে খুব পরিষ্কার এইটা কোন একটি বিষয় ছিল যেই কারণে এটাকে গোপন রাখতে বলা হয়েছিল। এবার আসি অন্য কথায়, অর্থাৎ এই যে মিটিংটা হয়েছে
সেই মিটিং এ প্রথমত আমরা জানতে চাই মিটিং হয়েছে এটার জন্যই, এটাতে আমরা খুশি নন, এটা জেনে আমরা জানতে চাই এই যে মিটিংটা হয়েছে সেই মিটিং এর বিষয়বস্তু কি ছিল, সেদিন এত তড়িঘড়ি করে কেন মিটিং হয়েছিল, সেই মিটিং এর বিষয়বস্তু কি ছিল, এবং সেই মিটিংটা কেন বন্ধ রাখতে বলা, পাবলিকলি জানাতে নিষেধ করা হয়েছিল, এবং নিষেধ করলেই কি এটা রাখা দেশের স্বার্থে যায় কিনা সেটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে সেদিন বাংলাদেশের এই মানুষকে মানে একেবারে অন্ধকারে রেখে কেন সেদিন মিটিংটা হলো সেটা আমাদের জাতির খুবই জানার ইচ্ছা। তবে যাই হোক না কেন, অলরেডি আপনারা নিশ্চয় দেখছেন এইটাকে হালাল করার জন্য জাসির পক্ষের সমস্ত ব্যক্তিরা উঠে পড়ে লেগে গিয়েছেন। তবে একটা কথা বলি ভাই, নিশ্চয় আপনারা চোরাবালি কোনো সময় দেখেছেন কিংবা গল্প শুনেছেন, সেখানে আপনি যত লড়াচড়া করবেন ততই আপনি দাববেন। তো এই জায়গাতে যেটা যেভাবে হোক না কেন স্বীকার করেছেন, অর্থাৎ এই যে তিনি বলছেন স্বীকার করেছেন, তার পক্ষের মানুষজন বাহবা নিচ্ছেন, আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি এটা তিনি স্বীকার করেছেন। রয়টার্স তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জিজ্ঞাসা করেছেন, অর্থাৎ রয়টার্স এর কাছে আগে থেকে এটার কোনো অনুসন্ধানের রিপোর্ট ছিল, তিনি যে মিটিং করেছেন এতদিন আগে, আর এই কারণেই তাকে জিজ্ঞাসা করেছেন। সুতরাং এখন আমরা এটাও জানতে চাই এটার বিষয়বস্তু কি ছিল, কেন বা এটা এতদিন পাবলিকলি বলা হয়নি, অর্থাৎ ভিতরে ভিতরে কোনো কিছু হচ্ছে কিনা সেটা বাংলাদেশের মানুষ জানতে চায়। কারণ আমরা আধিপত্যবাদ বিরোধী লড়াই করছি, আধিপত্যবাদ বিরোধী লড়াই করতে গিয়ে আমাদের শরীফ ওসমান হাদি খুন হয়েছেন, আমরা সেই শরীফ ওসমান হাদিকেও খুনেরকেও আমরা খুঁজছি। সুতরাং একদিকে আপনি দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই স্লোগান দিবেন, অন্যদিকে 6 মাস আগে থেকেই ভিতরে ভিতরে এরকম নানা চুক্তি নিয়ে খেলবেন, এইটা এই দেশের মানুষ আর হতে দিবে না। আমরা সত্য জানতে চাই, পরিষ্কার জানতে চাই, আপনাদের শুধু কি একটা মিটিং এ হয়েছে নাকি আরো মিটিং হয়েছে, কেন মিটিং হয়েছে, বিষয়বস্তু কি, ভারতের সাথে আপনাদের সম্পর্ক কি, এটা আমরা জানতে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।